একদিন আমার নবী ডাক দিয়ে কয়, জুলাইবি রে, ও জুলাইবি, বিয়ের বয়স তো হয়েছে রে জুলাইবি, তুমি কি বিয়ে করবা না? বলি ইয়া রাসূলুল্লাহ, কে আমার বিয়ে করবে? আমার তো অনেক কিছু সমস্যা আছে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম সমস্যা হচ্ছে আমার বংশের কোনো পরিচয় নাই, আমার বাবা মাকে আমি জুলাইবি চিনি না। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আমার কোনো টাকা পয়সা নাই, আমি এত গরিব। ইয়া রাসূলুল্লাহ, আমি এত কালো এবং আমি এত খাটো সাহাবী, আমার কিছুই নাই। আমার নবীকে জুলাইবি রে, তুই বিয়ে করবি নি রে জুলাইবি, তোর জন্য আমি রাসূল নিজে মেয়ে দেখব। কেউ মনোযোগ নাই আপনাদের? মেয়ে দেখবে কে? রাহমাতুল্লিল, জোরে বলেন রাহমাতুল্লিল, রাহমাতুল্লিল আলামিন। আমার নবী কয়, জুলাইবি, তোর জন্য আমি রাসূল নিজে মেয়ে দেখব। আল্লাহর নবীর আনসারী একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীর একটা মেয়ে ছিল খুব সুন্দর, ওই সাহাবীর একটা মেয়ে ছিল। আমার নবী রাহমাতুল্লিল আলামিন আনসার সাহাবীর যাইয়ে কয়, সাহাবী রে, তোর মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আনছি, তোর মেয়েটারে বিয়ে দিবি নি? সাহাবী মনে করছে আমার নবী বিয়ে করব। সাহাবী এত খুশি হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার কন্যারে বিয়ে করেন, আমার মতো ধন্য এই জগতে আর কেউ হবে না। আমার নবী কয়, সাহাবী না না, আমার জন্য না তোর। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কার জন্য? বলে আমার সাহাবী হযরত জুলাইবিবের জন্য, জুলাইবিবের জন্য। তখন ওই সাহাবী আনসার সাহাবীর মুখটা গোমরা হয়ে গেছে। আনসার সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিবের তো কোনো বংশের পরিচয় নাই, জুলাইবিবের তো কোনো টাকা নাই, জুলাইবিব তো একদম খাটো, জুলাইবিব তো কোনো সুন্দর না, এত সমস্যা তার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার মেয়েটার যদি আমি বিবাহ দিতে চাই, সবচাইতে সুন্দরী মেয়ে, আমি আমার স্ত্রীর লগে কথা কল লাগবো। আমার নবী কয়, যা যা যা। ওই আনসার সাহাবী বাড়িতে চইলা গেছে। বাড়িতে যাইয়ে কয়, স্ত্রী রে, ও স্ত্রী, শুন শুন শুন, আমার মেয়ের বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে রাহমাতুল্লিল আলামিন। আমার নবী বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে। স্ত্রীও খুশি হয়ে গেছে, মনে করছে আমার নবী বুঝে বিয়ে করব। স্ত্রী কয়, স্বামী আমাদের মতো তাহলে ধন্য কপাল আর কার হতে পারে? তখন ডাক দিয়ে কয়, নবী গো, আমার নবী যখন ওই সাহাবীকে পাঠাইয়া দিছে, ওই সাহাবীকে, স্ত্রী আমার নবীর জন্য না। বলে কার জন্য? বলে নবীর একজন সাহাবী আছে, একদম খাটো সাহাবী এবং কালো সাহাবী, যার কোনো বংশের পরিচয় নাই, যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো কিছুই নাই। তখন স্ত্রী কয়, না স্বামী, এমন সাহাবীর কাছে, এমন ব্যক্তির কাছে আমার মাইয়াডারে বিয়া দিব না। কিন্তু ওই সাহাবীর মেয়ে দরজার পাশ থেকে শোনে, ওই সাহাবীর মেয়ে দরজার পাশ থেকে যখন শুনে তার বাবা মায়ের কথা, এবার তার মা যখন মানা করে দিয়েছে, যখন সাহাবী নবীর কাছে যাবে গো, তখন ওই মেয়েটা ডাক দিছে, আব্বা একটু দাঁড়ান। বলে মা কি হয়েছে? বলে বাবা, আপনি আর আম্মা কি কথা বলেন? আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন, আপনি আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন, আপনি কি জানেন না আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল্লিল? আরো জোরে বলেন রাহমাতুল্লিল। ইহুদি জিগায়, সালমান কোথায় গেছো? প্রত্যেক দিন সালমান পার্সিরে মারে, একদিন দুই দিন মারতে মারতে একদিন জিগায়, সালমান আজকে যদি সত্যি কথা না বলো, তাহলে তোমাকে মারা হবে, তোমাকে মার দেওয়া হবে। সালমান পার্সি কয়, মালিক, নবীর উম্মত কখনো মিথ্যা বলতে পারি না। ও মালিক, আমি আপনাকে জানায়া দেই, আমি আপনাকে বুঝায়া দেই, আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে কালিমা পয়রা মুসলমান হয়ে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আমার নবীর কাছে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছি। এইটা শোনার সঙ্গে সঙ্গে তার যে মালিক ছিল ইহুদি, ওই মালিক সালমান পার্সির প্রত্যেক দিন মারে, প্রত্যেক দিন সালমান পার্সির মারে। একদিন সালমান পার্সি কয়, নবী গো, ও মায়ার নবীজি, সালমান পার্সি আমার নবীর দরবারে গেছে, নবী গো, আমার মালিক আমার প্রত্যেক দিন মারে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার মালিক আমার প্রত্যেক দিন মারে, আমি কেন আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হইলাম? ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি,
আমি কেন কালিমা পইরা মুসলমান হইছি? আমার মালিক আমাকে ইহুদি প্রত্যেক দিন মারে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুরব্বি হইয়া গেছি, আমার খুব কষ্ট লাগে আমার যখন মারে। আমার নবী কই, সালমান তুমি তোমার মালিক ইহুদিরে যাইয়া কইবা আমার নবী কইছে তোমারে কোনো কিছুর বিনিময়ে আজাদ কইরা দিবনি, আমার নবী নিয়ে যাইব। এবারে সালমান পারসি হাসি মুখে মালিকের কাছে গেছে রে বাবা। ইহুদির যাইয়া কই, ইহুদি ও মালিক, আপনি কি আমাকে আজাদ করবেন নি? আপনি কি আমার মুক্ত কইরা দিবেন নি? ও মালিক, আপনি আমার মুক্ত কইরা দেন, আমার নবী আমার কিন্না নিব, আমারে আপনি মুক্ত কইরা দেন। তখন তার মালিক ইহুদি কয়, সালমান একটা শর্তে তোমারে মুক্তি করব। বলে সত্যটা কি? বলে সালমান, তোমাকে আমি একটা ওসিয়ত অনুরোধ করব, যদি তুমি আমার কাছ থেকে ছুটতে পারো তাহলে তোমার একটা বিনিময় আমি আজাদ করব। বলে কি বিনিময়? কয় তোমাকে আমি 400 খেজুরের গাছ দিব, ওই 400 খেজুরের গাছ তুমি রোপণ করবা, রোপণ করার সঙ্গে সঙ্গে খেজুর গাছের মধ্যে খেজুর ধরতে হবে এবং 1 মাসের মধ্যে যেন একটা খেজুর গাছ না মরে। যদি একটা খেজুর গাছও মারা যায় তাহলে তুমি সালমানকে আমি আজাদ করব না, তাহলে তোমাকে আর আজাদ করব না। এতক্ষণ নবীর দরবার থেকে সালমান হাসি দিয়ে আসছে, এখন সালমান পারসির মুখটা বেজার হয়ে গেছে। কারণ দুনিয়ার মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি গাছ রোপণ করলে সাথে সাথে বড় হইব। আশা আছে? জোরে বলেন আছে? সালমান পারসি কাঁদতে কাঁদতে নবীর দরবারে গেছে। নবী গো, ও মায়ার নবীজি, ও দয়াল নবীজি, আপনি ছাড়া তো আপন কেউ নাই, আপনি ছাড়া তো আমাদের আপন কেউ হবে না। বলেন না, বলেন না, নবী ছাড়া কেউ আপন হবে? আওয়াজ দিয়ে বলেন, নবী ছাড়া কেউ আপন হবে? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপন সদাই, আপন সদাই। উম্মতের মায়ায় নবী কাঁদেন মদিনা, যে জন হবে আপনার সেই তো মদিনা। বলো, যে জন হবে আপনার। हाँ बोलेन कर लगिया कंदोरे मन, कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन, कर लगिया बंदो। क्यों तो तुम्हारा अपन होबे ना ना ना, जे जन होबे आपनार सेई तो मदिना, जे जन होबे आपनार सेई तो मदिना। ठीक किना बोलेन ना? আর জোরে বললে ঠিক কিনা? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপন সদাই, আপন সদাই। উম্মতের কষ্ট নবী সইতে পারি না, যে জন হবে আপনার সেই তো মদিনা। বলো, যে জন হবে আপনার সেই তো মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন। আমি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলতেছি, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমি ছেড়ে দিব, অল্প কিছুক্ষণ। রাজি আছেন? একটু বসেন, তাহলে ডিস্টার্ব করা যাবে? বলেন, ডিস্টার্ব করা যাবে? সালমান পারসি ডাক দিয়ে কই, নবী গো। সালমান শর্ত নিয়ে নবীর কাছে গেছে। সালমান পারসির মুখটা বেজার হয়ে গেছে। নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাছে আমি আসছি। আরে সালমান, কি হয়েছে? তোমার মালিক ইহুদি কি বললো? বলে, ইয়া রাসূলুল্লাহ এমন একটা শর্ত দিয়েছে যে শর্ত আমার জীবনে হইব না, আমি সালমানও কোনোদিন আর আজাদ হইতে পারবো না। আমার নবী কয়, সালমান হতাশ হওয়া যাবি না, আমি রসুলের কাছে তুমি বলো তোমাকে কি শর্ত দিয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মালিক ইহুদি আমাকে বলেছে যদি সে আমাকে মুক্ত করতে চায়, অর্থাৎ আমি মুক্ত হতে চাই, তাহলে সে আমাকে এমন একটা শর্ত জুড়ে দিয়েছে। ইয়া
রাসূলুল্লাহ নবী গো, ওই শর্তটা হলো সে আমাকে 400 খেজুর গাছ দিবে। এই 400 খেজুর গাছ রোপণ করতে হবে। রোপণ করার সঙ্গে সঙ্গে ওই গাছের মধ্যে খেজুর ধরবে গো নবী, এবং ওই গাছটা 1 মাসের মধ্যে এই 400 খেজুর গাছ থেকে একটা খেজুর গাছ মরতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এমন শর্ত দিয়েছে যে শর্ত কোনোদিন পূরণ হবে না। আমার নবী কয়, সালমান টেনশনের কিছু নাই, তুমি তোমার ইহুদিকে যাইয়া বলো তুমি তোমার ইহুদির শর্তে তুমি রাজি আছো। আরো জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। সালমান ফার্সি ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, কিভাবে এই শর্তে আমি রাজি হব? এটা তো আমার দ্বারা কোনোদিনই সম্ভব নয়। আমার নবী কয়, সালমান তুমি তোমার ইহুদিরে যাইয়া কইবা, ইহুদি রে আমি গাছগুলা রোপণ করার জন্য রাজি আছি। তুমি যাইয়া তার কাছে শর্তটা বলবা। গাছগুলা তো তুমি সালমান রোপণ করবা না, এই গাছগুলা তো আমি রাসূল নিজের হাত মোবারক দিয়ে রোপণ করব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সালমানের মুখে হাসি আসছে। সালমান ফার্সি ইহুদির কাছে যাইয়ে কয়, মালিক আপনি আমারে আজাদ করে দেন। বলে, তুই কি আমার শর্তে রাজি নি? বলে, হ্যাঁ শর্তে রাজি আছি। এবার আমার নবীর সহ সকল সাহাবীদেরকে লইয়া সালমান যখন ইহুদির কাছে গেছে গো, আপনারা যারা মদিনাতে গিয়েছেন, খেজুরের একটা বাগান আছে সালমানের নামে, যে খেজুর গাছগুলি আমার নবী নিজের হাতে রোপণ করেছেন। এজন্য আমার নবী সরকার দু আলম যখন সাহাবাই কেরামদেরকে নিয়ে গেছে, ইহুদি আমার নবীর কাছে 400 খেজুরের গাছ দেয়। আমার নবী গাছ রোপণ করে, ওই গাছটা সাথে সাথে বড় হয়ে যায়, এবং ওই গাছটা বড় হইয়া ওই গাছের মধ্যে আবার ফলও চলে আসে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গাছ রোপণ করে রে বাবা। নবী যখন গাছটা রোপণ করতেছে একটা কইরা, অর্থাৎ নবী একটা লাগায়, আরেকটা লাগাইতে গেলে এই গাছটা বড় হইয়া ফল দইরা যায়। এইভাবে নবী লাগাইতে লাগাইতে 399টা লাগাইছে। 399টা লাগানোর পর হযরত ওমর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি তো 399টা গাছ রোপণ করেছেন, আমি ওমরের একটা গাছ দেন, আমি ওমর একটা গাছ রোপণ করব। আমার নবী 400 নম্বর গাছটা যখন ওমরকে দিছে, ওমর ওই গাছটা রোপণ করতে গেছে। ওই গাছটা যখন ওমর রোপণ করলেন, আমার নবী রোপণ করেছে 399টা। আমার নবী 399টা রোপণ করার পর যখন ইহুদির বাড়ির মধ্যে হযরত ওমর একটা রোপণ করলেন, কিছুদিনের মধ্যে 399টা গাছ দাঁড়ায় আছে ফল দিয়া, কিন্তু ওমর যেটা রোপণ করছে এটার জীবন যায় যায়। সুবহানাল্লাহ কইবেন না? আর জন্য বলেন না সুবহানাল্লাহ। ওমর আমার নবী যে 399টা রোপণ করছে গো বাবা, আমার নবী যে 399টা গাছ রোপণ করেছে, ওই 399 গাছের মধ্যে ফল দইরা গেছে, 399 গাছগুলা দাঁড়ায় আছে, কিন্তু ওমর যে একটা গাছ রোপণ করেছে বন্ধু, ওমর যে একটা গাছ রোপণ করেছে, ওই ওমরের গাছটা তো টরবর হয়ে গেছে। সালমান ফার্সি কই, নবী গো, ও মায়ের নবীজি, সালমান হয়রান হয়ে গেছে। আমার নবী কয়, ও নবীর কাছে যায় কয়, নবী গো, আমার নবী কয়, সালমান কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, 1 মাস এখনো হয় নাই, আপনি যে 399টা গাছ রোপণ করেছেন, ওই 399টা গাছ, ওই গাছটা বড় হয়ে গেছে, ফল ধরেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনার ওমর যে একটা রোপণ করেছে, ওই একটা খেজুর গাছ তো টলমল হয়ে যাচ্ছে, মরা মরা অবস্থায়। তখন আল্লাহ ওহী নাজিল করলেন, জিবরাইল যাও, আমার নবীর কাছে যাও, আমার নবীর গিয়া বলো ওমর যেটা লাগাইছে ওইটা যেন আমার নবী তুইলা আমার নবীর হাত মোবারক দিয়ে আরেকটা লাগায়া দেয়। এবার আমার নবী যখন আরেকটা খেজুর গাছ ওমরেরটা তুইলা আমার নবী যখন আরেকটা লাগাইছে রে বন্ধু, আমার নবী যখন আরেকটা লাগায়া দিছে, ওই গাছটা বড় হইয়া ফল ধরে গেছে। আল্লাহ কই, বন্ধু আমি কেন আপনার কারণে আপনার হাত মোবারক দ্বারা ওমরেরটারে ওইটা আপনার লাগাইছি জানেননি? কারণ এটাই আমি দুনিয়াতে বুঝাইয়া দিছি, আমার নবী যেমন ওমর কিন্তু তেমন না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ কয়, বন্ধু আপনার সাথে
ওমর যখন গাছ রোপণ করবে, ওই গাছটা যদি আপনার গাছের মতো হয়ে যায়, ওই গাছটার মধ্যে ফল ধরবে, ওই গাছটা আপনার সাথে হবে। দুনিয়ার বুকে মানুষ কইব ওমরেও গাছ লাগাইছে, নবীও গাছ লাগাইছে, তাহলে ওমরের মধ্যে আর নবীর মধ্যে কোনো পার্থক্য নাই। এজন্য আমি আল্লাহ জানাইয়া দিলাম, আপনার সাথে ওমরের কোনো সম্পর্ক, মানে ওমরের সাথে আপনার কোনোদিন কম্পেয়ার হবে না। আপনি তো হচ্ছেন পৃথিবীর মধ্যে আমি আল্লাহর যত কিছু সৃষ্টি করেছি, আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রাসূল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবী খেজুর গাছ লাগানোর সাথে সাথে, যেই নবী খেজুর গাছ লাগাইলে খেজুর ধরে যায়, ওই নবীকে জীবন দিয়ে ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন না, দরকার আছে না নাই? এই জন্য সাহাবিদের কথা কেন বলি, আমার নবীকে সাহাবিরা কেন ভালোবাসতেন? হ্যাঁ, আল্লাহর নবী সরকার দু আলম শামাইলে তিরমিজির মধ্যে আসছে, একটা হাদিস আসছে, আমার নবীর হাদিসের মধ্যে আসছে, সাদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা আসছে। সাদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাইবারের যুদ্ধ যখন সংগঠিত হবে, অর্থাৎ আগামীকালকে খাইবারের যুদ্ধ হবে, আজকে সরাসরি আল্লাহর নবী রাত্রে বেলা সমস্ত সাহাবীদেরকে বলে, সাহাবীরা, ও সাহাবীরা শুনে নাও, আমি রাসূল এমন একজনকে ভালোবাসি, আমি আগামীকালকে খাইবারের পতাকাটা যার হাতে তুলে দিব, তাকে আমি রাসূলও ভালোবাসি এবং আমার আল্লাহও তাকে ভালোবাসে। তো আস্তে করছো, যে ব্যক্তি সুবহানাল্লাহ কয়, আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁক আছে ওইটা ভরপুর হয়ে যায়। তো সুবহানাল্লাহ আওয়াজ তো আসছে নাকি? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত আল্লাহর নবী সরকার দু আলম সাদ বিন আবি ওয়াকাস হাদিসটা বর্ণনা করেন। সাদ বিন আবি ওয়াকাস বলেন, নবীর ১৬ লক্ষ সাহাবী উপস্থিত আছে। এবার নবীর ১৬ লক্ষ সাহাবী যখন উপস্থিত আছে, আল্লাহর নবী সাহাবীদের সামনে ডাক দিয়ে কয়, সাহাবীরা, আগামীকালকে আমি রাসূল একজনের হাতে খাইবারের যুদ্ধের পতাকাটা তুলে দিব, যার হাত ধরে খাইবার থেকে বিজয় আসবে মুসলমানদের, যেই ব্যক্তিকে আমি আমার আল্লাহ ভালোবাসি, আমি রাসূলও ভালোবাসি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন রাতে আর কোনো সাহাবীর ঘুম নাই, সমস্ত সাহাবীরা টেনশনে পড়ে গেছে। কে রে এমন ব্যক্তি যাকে আল্লাহও ভালোবাসে, নবীও ভালোবাসে, আবার যে ওই ব্যক্তিটা নবীকেও ভালোবাসে, আল্লাহকেও ভালোবাসে, এবং তার হাত ধরে খাইবারের প্রান্ত থেকে বিজয় আসবে? কোন সাহাবীর ঘুম নাই। সাদ বিন আবি ওয়াকাস কয়, সমস্ত সাহাবীরা তো চটপট করতেছে, সকালবেলা জানি আল্লাহর নবী কার কথা বলে। এ আমার যুবক বাইরারি, ও আমার দুই কামতার মুরব্বী বাবারা, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহর নবী সরকার দু আলম দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন পরের দিন সকালবেলায় সমস্ত সাহাবী নবীর সামনে উপস্থিত। আমার নবী একজন সাহাবীরে দেখতে পাচ্ছে না। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার আলী কোথায়, আমার আলী কোথায়? সাহাবীরা কয়, নবী গো, আপনার আলীর তো চোখ উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আলীর চক্ষুগুলো ফুলে গিয়েছে। আপনার আলী তো চক্ষুর ফুলার কারণে, আপনার আলী চক্ষুর ব্যথার কারণে চটপট করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আলী তো এই মজলিসে আসতে পারে নাই। আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী যাও, দুইজন যাও, দুইজন গিয়ে আমার আলীকে নিয়ে আমার কাছে নিয়ে আসো। দুইজন সাহাবীর কাঁধে ভর কইরা হযরত আলী যখন আমার নবীর সামনে আসছে, আমার নবীর সামনে আসার পর আমার নবী কয়, আলী তোমার কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমার কি হয়েছে দেখেন না, আমার চক্ষুগুলা ফুলে গেছে, আমার চক্ষুগুলা লাল হয়ে গেছে, আমার চক্ষুগুলা এত মারাত্মক হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি চক্ষু দিয়ে তাকাইতে পারতেছি না গো নবী, আমি চক্ষু দিয়ে তাকাইতে পারি না, আমি চক্ষু দিয়ে কেমনে তাকামু? আমার নবী কয়, আলী তুমি আমার সামনে আসো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর সামনে যখন আলী গেছে গো, আমার নবীর একটু থুতু মুবারক আলীর চোখের মধ্যে একটু লাগায়া দিছে, সাথে সাথে আলীর চক্ষুগুলো ভালো হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোন এমন কোন অ্যান্টিবায়োটিক নাই, হায়ার অ্যান্টিবায়োটিক নাই
যদি স্যারের চোখের মধ্যে লাগায়া দেন অথবা ওষুধ খাওয়ান অ্যান্টিবায়োটিক, চোখ কি সাথে সাথে ভালো হইব নি? জোরে বলেন না, ভালো হবে না। আলীর চোখের মধ্যে আমার নবী যখন একটু থুতু মুবারক লাগায়া দিছে গো, সাথে সাথে আলীর চক্ষুগুলা ভালো হয়ে গেছে। আমার নবী কয়, আলী রে, আমি রসুল, আমার আল্লাহও চাই, আমি রসুলও চাই। আজকে খায়বারের যুদ্ধের পতাকাটা আমি রসুল তুমি আলীর হাতে তুলে দিতে চাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলীর কাছে যখন খায়বারের পতাকাটা তুল্লা দিছে, তুল্লা দেওয়ার পর খায়বারের প্রান্তে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, একটা ডালা ছিল, ডালা ছিল, যে ডালা দিয়ে তিনি তীরগুলারে ফিরাইতেন, যে ডালা দিয়ে তিনি তরোয়ালের আঘাতগুলারে ফিরাইতেন। হযরত আলী ওই ডালাটারে এক হাতে আলগি দিয়ে ফেলছে, আরেক হাতে তলোয়ার আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তখন ডালটাকে আলগে দিছে, সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে। ওই ডালটা তো আর 1-2 কেজি না, ওইটা ছিল 600 মণ ওজন। কত মণ? আরো জোরে। যদিও আলী তুলছে, শক্তি দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? ওরে আল্লাহ যদি শক্তি দেয়, আল্লাহর ফেরেশতারা আলীর সাথে উঠাইছে। সাহাবীরা কয়, নবী গো, আপনার আলী তো খায়বারের প্রান্তে সেই সরাসরি ডালাটারে উঠায় ফেলছে 600 মণ ওজন। যখন আলী তালাটারে যখন উঠায় হাতের মধ্যে নিছে, হাতের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই কাফের বেঈমানরা আলীর এমন জিনিস দেখা কয়, না রে আলী, যুদ্ধ করবো না, আজকে তোমাদের মুসলমানদের বিজয় হইয়া গেছে। খায়বারের প্রান্ত থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিজয় নিয়ে আসছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আমি একবার বলছি, জবান যে ব্যক্তি বাড়িতে রেখে আসছে ওই ব্যক্তি বলবে না। যে জবান পকেটে করে আনছে, অর্থাৎ মুখে আনছে, জবান আনছে, ওই ব্যক্তি বলবে। আর যার আশেক অর্থাৎ যাদের মদিনা, তারাই বলবে। রাজি আছি তো? মদিনা মদিনা আশিক ও ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক ও মুমিনা, বলো না মদিনা মদিনা ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। আল্লাহু আকবার বলেন। ওরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা ঠিকানা। বাজান দিদার চেয়ে কাঁদো সবাই, দিদার চেয়ে কাঁদো সবাই, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। কালো হাফসি বেলালে ভালোবাসলো এই পাগলে গো, কালো হাফসি বেলালে ভালোবাসলো এই পাগলে গো। ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা
ঠিকানা বলো না দিদার চেয়ে কাঁদো বাজান দিদার চেয়ে কাঁদো সবাই হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার আরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার আল্লাহু আকবার আর একজন ব্যক্তি জুলাইবিব এত খাটো ছিলেন যেই জুলাইবিবের কোনো বংশের পরিচয় ছিল না একদিন আমার নবী ডাক দিয়ে কয় জুলাইবিব রে ও জুলাইবিব বিয়ের বয়স তো হইছে রে জুলাইবিব তুমি কি বিয়ে করবা না বলে ইয়া রাসূলুল্লাহ কে আমার বিয়ে করবে আমার তো অনেক কিছু সমস্যা আছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার প্রথম সমস্যা হচ্ছে আমার বংশের কোনো পরিচয় নাই আমার বাবা মাকে আমি জুলাইবিব চিনি না ইয়া রাসূলুল্লাহ শুধু তাই নয় আমার কোনো টাকা পয়সা নাই আমি এত গরিব ইয়া রাসূলুল্লাহ আমি এত কালো এবং আমি এত খাটো সাহাবী আমার কিছুই নাই আমার নবীকে জুলাইবিব রে তুই বিয়ে করবি নি রে জুলাইবিব তোর জন্য আমি রাসূল নিজে মেয়ে দেখব কেউ মনোযোগ নাই আপনাদের মেয়ে দেখবে কে রাহমাতুল লিল জোরে বলেন রাহমাতুল লিল আলামিন আমার নবী কয় জুলাইবিব তোর জন্য আমি রাসূল নিজে মেয়ে দেখব আল্লাহর নবীর আনসারী একজন সাহাবী ছিলেন ওই সাহাবীর একটা মেয়ে ছিল খুব সুন্দর ওই সাহাবীর একটা মেয়ে ছিল আমার নবী রাহমাতুল লিল আলামিন আনসার সাহাবীর যাইয়ে কয় সাহাবী রে তোর মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আনছি তোর মেয়েটারে বিয়ে দিবি নি সাহাবী মনে করছে আমার নবী বিয়ে করব সাহাবী এত খুশি হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার কন্যারে বিয়ে করেন আমার মতো ধন্য এই জগতে আর কেউ হবে না আমার নবী কয় সাহাবী না না আমার জন্য না তোর সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ তাহলে কার জন্য বলে আমার সাহাবী হযরত জুলাইবিবের জন্য তখন ওই সাহাবী আনসার সাহাবীর মুখটা গোমরা হয়ে গেছে আনসার সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ জুলাইবিবের তো কোনো বংশের পরিচয় নাই জুলাইবিবের তো কোনো টাকা নাই জুলাইবিব তো একদম খাটো জুলাইবিব তো কোনো সুন্দর না এত সমস্যা তার ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার মেয়েটার যদি আমি বিবাহ দিতে চাই সবচাইতে সুন্দরী মেয়ে আমি আমার স্ত্রীর লগে কথা কল লাগবো আমার নবী কয় যা 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 ওই আনসার সাহাবী বাড়িতে চইলা গেছে বাড়িতে যাইয়ে কয় স্ত্রী রে ও স্ত্রী শুন 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 আমার মেয়ের বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে রাহমাতুল লিল আলামিন আমার নবী বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে স্ত্রীও খুশি হয়ে গেছে মনে করছে আমার নবী বুঝি বিয়ে করব স্ত্রী কয় স্বামী আমাদের মতো তাহলে ধন্য কপাল আর কার হতে পারে তখন ডাক দিয়ে কয় নবী গো আমার নবী যখন ওই সাহাবীকে পাঠাইয়া দিছে ওই সাহাবীকে স্ত্রী আমার নবীর জন্য না বলে কার জন্য বলে নবীর একজন সাহাবী আছে একদম খাটো সাহাবী এবং কালো সাহাবী যার কোনো বংশের পরিচয় নাই যার কোনো টাকা পয়সা নাই যার কোনো কিছুই নাই তখন স্ত্রী কয় না স্বামী এমন সাহাবীর কাছে এমন ব্যক্তির কাছে আমার মাইয়াটারে বিয়া দিব না কিন্তু ওই সাহাবীর মেয়ে দরজার পাশ থেকে শোনে ওই সাহাবীর মেয়ে দরজার পাশ থেকে যখন শুনে তার বাবা মায়ের কথা এবার তার মা যখন মানা করে দিয়েছে যখন সাহাবী নবীর কাছে যাবে গো তখন ওই মেয়েটা ডাক দিছে আব্বা একটু দাঁড়ান বলে মা কি হয়েছে বলে বাবা আপনি আর আম্মা কি কথা বলেন আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন আপনি আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন আপনি কি জানেন না আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল লিল আরো জোরে বলেন রাহমাতুল লিল তখন ওই মেয়ে ডাক দিয়ে কয় আব্বা
নবী যদি বিয়ের প্রস্তাব দেয় ওই প্রস্তাবটা নবী দেয় নাই, নবীর মাধ্যমে আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ যা বলেন নবী তো তাই করে। অর্থাৎ ও বাবা, আপনি যে আমার নবীর মানা করতে যান, যেখানে নবী আমার জন্য পাত্র ঠিক করছে, এই জুলাইবিবের চাইতে শ্রেষ্ঠ পাত্র আর কেডা হবে? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাক দিয়ে কই, মা তাহলে কি তুই বিবাহ করবি? বলে আব্বা হ্যাঁ, আমার নবীর বিয়ের প্রস্তাবে আমি রাজি। ওই মেয়েটা যাইয়া কয়, নবী গো, আপনি আমার জন্য স্বামী দেখেছেন, এর চাইতে ভালো স্বামী আমি আজ জীবনে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিয়ের প্রস্তাবে আমি রাজি হয়ে গেছি, আপনার বিয়ের প্রস্তাবে আমি রাজি হয়ে গেছি গো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আপনার সাহাবীর সাথে আমাকে বিয়ে দিয়ে দেন। যখন জুলাইবিবের সাথে আমার নবী যখন ওই আনসার সাহাবীর মাইয়াটারে বিয়ে দিছে, ওই দিন বাসর ঘরে যাওয়ার আগে আল্লাহর নবীর উপরে এলান এসেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। নবীর কাছে এলান এসেছে, খবর চলে গেছে নবী যুদ্ধের ময়দানে যাবে। জুলাইবিবের কানেও আসছে আল্লাহর নবীর কাছে এলান এসেছে যুদ্ধে যাওয়ার জন্য। যুদ্ধে যাওয়া লাগবে রে বন্ধু। এই কথা যখন সাহাবী শুনলেন, তখন ওই যে জুলাইবিব অর্থাৎ জুলাইবিবের শ্বশুর ডাক দিয়ে কয়, জুলাইবিব শোন শোন শোন, একটা কথা শুনে যা, মাত্র নতুন বিয়ে করেছে, এখনো বাসর করো নাই। ও জুলাইবিব, যুদ্ধের ময়দানে তোমার যাওয়া লাগবো না, তুমি তোমার স্ত্রীর নিয়ে থাকো, আমার মাইয়ারে নিয়ে থাকো। জুলাইবিব একটা ডাক দিয়ে কয়, আব্বা আপনি আমার শ্বশুর, যেই নবী আমি জুলাইবিবরে কবুল করছে, যেই নবীর কারণে আমি এত সুন্দর নারী পেয়েছি, বুঝি আমার নবীর যুদ্ধে রাইখা আমি জুলাইবিব বুঝি ঘরের মধ্যে বাসর করবে, এমনটা হবে না। ও বাবা শুনে নিন, যদিও আমি সুন্দর মেয়ে বিবাহ করছি, আমার কোনো দরকার নাই, এইটা বইলা জুলাইবিব যুদ্ধের ময়দানে চইলা গেছে। জুলাইবিব যখন যুদ্ধের ময়দানে গেছে, একদম খাটো সাহাবী, তাকে দেখলেও দেখা যায় না, এত খাটো সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, নতুন স্ত্রী চাইরা চলে আসছে। বন্ধুরে আমার, ও আমার দুই কামতার বন্ধুরা, আপনারা সকলে জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন না বাবা ইয়া হাবিবাল্লাহ। হযরত জুলাইবিব যুদ্ধের ময়দানে যাইয়ে যখন শহীদ হয়ে গেছে রে বাবা, এবার আমার নবী সকল সাহাবী ঘরে কয়, সাহাবীরা আমার যতগুলা সাহাবী শহীদ হয়ে গেছে, ওই সাহাবীগুলার সবগুলোর একসাথ করো। সব সাহাবীরা ময়দান থেকে তন্ন তন্ন কইরা খুইজা সাহাবীরা আমার নবীর সামনে লাশগুলার রাখছে। রাখার পর আমার রাসূল লাশগুলার চেহারার দিকে তাকায়। আমার নবী কয়, সাহাবীরা রে, এই ময়দানে তো আরেকটা শহীদ বাকি আছে, আমার ওই সাহাবীরা কোথায়? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের মনোযোগ আছে তো? ওই সাহাবী আমার নবী সরকার দু আলম দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশাহ যুদ্ধের ময়দানে কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, এ আমার যুবক বাইরেরি, ওই যুদ্ধের ময়দানে জুলাইবিব নতুন স্ত্রী রাইখা জুলাইবিব বাসর করে নাই। ওই যুদ্ধের ময়দানে যাইয়া জুলাইবিব যুদ্ধ কইরা শহীদ হয়ে গেছে। যুদ্ধ করার পর হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথাটা একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেছে, যুদ্ধের শেষে আমার নবী কয়, সাহাবীরা রে, যুদ্ধের ময়দানে আমার যতগুলা সাহাবী শহীদ হয়েছে, সবগুলো সাহাবীরা আমি রাসূলের কাছে নিয়ে আসো। সমস্ত সাহাবীরা তন্ন তন্ন কইরা ময়দান ঘুরা সমস্ত সাহাবীগুলারে যখন সাহাবীরা যখন সামনে আনছে, আমার নবী একটার চেহারার দিকে তাকায়, আরেকটার দিকে তাকায়, একটার পর একটার দিকে তাকায়, কিন্তু আমার নবী সব সাহাবীরে দেখে, জুলাইবিবরে দেখে না। আমার নবী কয়, সাহাবীরা রে, এই ময়দানে আরেকটা শহীদের লাশ বাকি আছে। বলে ইয়া রাসূলুল্লাহ, কার লাশ? বলে আমার জুলাইবিবের লাশ। বলে ইয়া রাসূলুল্লাহ, ময়দানটার তন্ন তন্ন কইরা খুঁজছি, আপনার জুলাইবিব
বিবরে তো কোথাও পায় নাই। আমার নবী কয় সাহাবী যা 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 ময়দানটা আবার খুঁজ দে। সাহাবীরা যখন ময়দানটা খোঁজে দেখে 7টা কাফেরের পিঠের নিচে হযরত জুলাইবিব পড়ে আছে, অর্থাৎ 7টা কাফের মৃত। ওই মৃত 7টা কাফেরের নিচে জুলাইবিব পড়ে আছে। জুলাইবিবরে কোলে কইরা ছোট্ট সাহাবী, মানে খাটো, একদম খাটো জুলাইবিবরে যখন আল্লাহর নবীর সামনে নিছে, আমার নবী চক্ষুর পানি ছাড়ছে। চক্ষুর পানি ছাইরা কই সাহাবীরা রে, ও সাহাবীরা তাকায়া দেখ আমার জুলাইবিবের দিকে, ঘরের মধ্যে নতুন স্ত্রী রাইখা। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বলেন ঘরের মধ্যে নতুন স্ত্রী রাইখা আমার জুলাইবিব বাসর করে নাই। আমার জুলাইবিব নতুন স্ত্রী রাইখা এই ময়দানে আইসায় আমার জুলাইবিব এই দেখো শহীদ হয়ে গেছে। আমার জুলাইবিব তো শহীদ হয়ে গেছে। আমার নবী কাঁদে, সাহাবীদের কয় সাহাবীরা আমার জুলাইবিবের জন্য কবর খনন করো। আমার জুলাইবিবরে আমি রাসূল নিজে হাতে কবরে নামাবো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় উজাড় করে, বুকের ভেতর জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। ও গো আমার দয়াল নবী, তোমার প্রেমে পাগল আমি, বলো না ও গো আমার দয়াল নবী, তোমার প্রেমে পাগল আমি। হায় হায় মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘর। নবীকে কারা কারা দেখতে চাই দুহাত তুলে দেখাই। আমরা নবীরে দেখতে চাই কি চাই না? নবী গো আপনার উম্মতেরা এই দইকান্তার ময়দানে আপনি রাসূলকে দেখার জন্য 2টা হাত তুইলা দিছে। আমাদের সবাইকে তোমার দিদার দিয়ে আমাদের জীবনটা ধন্য কইরা দাও, কোন আমিন। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই আপনার নূরের ছবি। ও গো আমার দয়াল নবী, দেখিতে চাই আপনার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ। যতটুকুন আওয়াজ আছে আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। যারা আমার নবীকে ভালোবাসেন চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল তোমার ভালোবাসা দূর হবে তুই নৈরি জ্বালা, দূর হবে মনেরি জ্বালা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে, হযরত জুলাইবিব নতুন স্ত্রী রাইখা, যেই জুলাইবিবের জন্য আমার নবী বিয়ে দেখছে, যেই জুলাইবিবরে আমার রাসূল বিয়ে করাইছে, ওই জুলাইবিব যুদ্ধের ময়দানে স্ত্রীর সাথে বাসর ছাড়া তার শ্বশুররে কয় বাবা যেই নবী আমার জীবনের সব, বুঝি ওই নবীর যুদ্ধের ময়দানে রাখা আমি জুলাইবিব বুঝি বাসর করবো, এটা আমার দ্বারা সম্ভব হবে না। ও বাবা আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে। জুলাইবিব যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। 7টা কাফের তল থেকে জুলাইবিবরে যখন আল্লাহর নবী সরকার দু আলমের সামনে নিয়ে গেছে, 7টা কাফের তলের মধ্যে জুলাইবিব ছিলেন। জুলাইবিবরে তাড়াতাড়ি কইরা নবীজির কদমের মধ্যে নিয়ে গেছে। আমার নবী কয় সাহাবী যা 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 আমার জুলাইবিবের জন্য কবর খনন কর, আমি আমার জুলাইবিবরে নিজের হাতে কবরের মধ্যে নামাবো। আরো জোরে বলেন না, কারণ কবরের নবী ছাড়া আপন কেউ আছে নাকি?
আরো জোরে বলেন না কবরে কেউ আছে নাকি? কারণ আমরা সকলে মরা লাগবে। হ্যাঁ বন্ধুরে শুনে নেন আল্লাহর নবী সরকার দু আলম দু জাহানের বাদশা যখন কবর জুলাই বিবরে লইয়া নামবো, জুলাই বিবরে নেওয়ার আগে আল্লাহর নবী জানাজা শেষ কইরা আমার রসুল সরকার দু আলম সরাসরি হযরত জুলাই বিবের লাশটা আমার নবীর কাঁধে নিছে। কেউ মনোযোগ নেই আপনাদের? বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সরাসরি লাশটারে কাঁধের মধ্যে নিছে। কাঁধের মধ্যে আমার নবী যখন লাশটারে নিছে বন্ধু, কাঁধের মধ্যে নেওয়ার পর আমার নবী সরকার দু আলম দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন জুলাই বিবির লাশটারে কাঁধে নিছে। আমার নবীর চক্ষু মুবারক দিয়ে পানি পড়ে। আমার নবী জুলাই বিবির কবরে শোয়ায়। কবরে যখন আমার নবী শোয়ায়, কারণ আমার নবী জুলাই বিবির কবর নামাইছে, এমনটা যখন আমার নবী নামায় এর চাইতে বড় সৌভাগ্য আর কিছু আছে নাকি? আরো জোরে বলেন না কিছু আছে নাকি? আরে আমি চলে যাইলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ কখন আসবে কেউ কি জানেন আপনারা? আপনার মরণ কখন হবে, আমার মরণ কখন হবে, সবকিছু জানে কে? আরো যদি বলেন জানে কে? ওই আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।